সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার সবশেষ তথ্য জানাতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী রিফাদান নাবিল। নাবিল, পাহাড়ি ঢল সেই সঙ্গে যে পরিস্থিতি বন্যার, সেই এখন সর্বশেষ কী অবস্থা আমাদেরকে জানাবেন। আনোয়ার, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নারায়ণপুর ৩ রাস্তার মোড়ে। এখানের একটি রাস্তা গিয়েছে উপজেলা পরিষদে, আর একটা গিয়েছে আখাউড়া চেকপোস্টে। গত পরশু রাত থেকেই আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। তারপর গতকাল সকাল 10টার দিকে প্রচণ্ড বেগে ভারতীয় এলাকার পানিগুলো পার্শ্ববর্তী চেকপোস্টের পার্শ্ববর্তী খাল দিয়ে প্রচুর পানি আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সকাল 10টার দিকে আপনার ভারতীয় পানিগুলো এসে চেকপোস্ট এবং আশেপাশের এলাকাগুলো আপনার প্লাবিত করে, ফলে ইমিগ্রেশন এবং চেকপোস্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। চেকপোস্ট এবং ইমিগ্রেশনের অফিস আদালতের ভিতর পানি ঢুকে যায়, এমনকি ইলেকট্রিক সকেটের ভিতরে পানি ঢুকে যায় বলে আমরা শুনতে পেরেছি। ফলে এদের সকল এইসব অফিসগুলোর সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে আমি এখন যে এলাকাটায় আছি দেখতে পাচ্ছি যে পানির প্রবাহ বাড়তে আছে, পানি প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে এবং আমি যতক্ষণ ছিলাম ঘণ্টাখানেকের মধ্যে আমি দেখলাম যে পানির স্তর বাড়তে আছে। মহাসড়ক, এটা মূল মহাসড়ক, এখানে এখনও মহাসড়কে পানি ওঠেনি, তবে আশেপাশে কিছু নিচু এলাকায় অলরেডি পানি উঠে গেছে। এদিকে গতকালকে বন্যা থেকে বাঁচতে গিয়ে সুবর্ণা আক্তার নামে 19 বছর বয়সী একজন প্রসূতি মা, উনি মৃত্যুবরণ করেছেন। বন্যার পানিতে গ্রামের পর গ্রাম, প্রায় অর্ধশত গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং কয়েক হাজার মানুষ এখন বন্যা দুর্গত অবস্থায় আছে। তারা জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক যাওয়ার চেষ্টা করছে। এদিকে বন্যার কারণে প্রায় 4,000, কমপক্ষে 4,000 হেক্টর ফসলি জমি, ধান ক্ষেত ইত্যাদি আপনার বিনষ্ট হয়ে গেছে, এখন পানির নিচে আছে। যদি বন্যা দীর্ঘমেয়াদী হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে, সেনাবাহিনীও এগিয়ে এসেছে। তারা এই কিছুক্ষণ আগে আমি দেখতে পেয়েছি সেনাবাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষার্থীরা খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে যাচ্ছে। তবে যেভাবে পানি বাড়ছে এতে মনে হচ্ছে দুর্ভোগ কেবল শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে শেষ হবে এটা নিয়ে সবাই শঙ্কিত। আমার কাছে এই ছিল আখাউড়া থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিফাদান নাবিল।